হ্যালো ফ্রেন্ডস, একঘেয়েমি সুজির হালুয়া, সুজির উপমা, সুজির মিষ্টি খেতে বিরক্ত বোধ করছেন? তাহলে চলে আসতে পারেন মিনা কিচেনের এই রেসিপিতে। আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে সুজির একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। তাহলে চলো বন্ধুরা, তোমরা আজকের এই রেসিপিটা দেখতে থাকো। আজকে আমি এই রেসিপিটা কিভাবে করছি। সবার প্রথমে আমি এখানে একটি পাত্রে সুজি নিয়েছি। সুজি দেওয়ার পরে গাইস এখানে একটা বাটিতে আমি ডিমের কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশটা দিয়ে দিচ্ছি। ডিমের সাদা অংশটা দিয়ে সুজির সাথে আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, সুজির সাথে ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন একটি প্লেট দিয়ে প্রায় 15 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। সো ফ্রেন্ডস আমি 15 মিনিট পর ফিরে আসলাম। এরপরে আমি এখন একটু চেক করে দেখছি। তো গাইস দেখো, সুজির পুরো অংশটাই কিন্তু গলে গেছে। এরপরে আমি এখানে একটা সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলু দিয়ে আমি ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। এরপরে সুজি আর এই আলুটাকে আমি কিন্তু ভালো করে মেখে নিব। এখানে আমি ভালো করে মেখেও নিয়েছি। এরপরে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, কিছুটা লঙ্কা কুচি দিচ্ছি, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আছে, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আর তার সাথে এখানে কিছুটা কড়াইশুঁটিও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য চিনি। আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে আছে ম্যাগি মশলার গুঁড়ো। ম্যাগি মশলার গুঁড়োর পরিবর্তে তোমরা চাট মশলাও এখানে ইউজ করতে পারো। সো ফ্রেন্ডস আমি ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি সমস্ত উপকরণ হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব। সমস্ত উপকরণ আমি ভালো করে মেখে নিয়েছি। এরপরে আমি কিছুটা এখানে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এখন আমি এই উপকরণটাও আরও ভালো করে মেখে নিব। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। আর এরপরে ওভেনে থাকা সোয়াবিন অয়েল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে আমি এখন হাতের মধ্যে সামান্য পরিমাণে তেল মেখে নিয়েছি। তোমরা চাইলে হাতটাকে কিন্তু জল দিয়েও ভিজিয়ে রাখতে পারো, না হলে এই সুজির ডোটাও কিন্তু ভালো করে উঠবে না আর হাতে লেগে যেতে পারে। সো গাইস দেখো, আমি এখন এইভাবে সুজির ডোটাকে নিয়ে হাত দিয়ে বেশ গোল করে একটা রাউন্ড শেপে করে এইভাবে তেলের মধ্যে আমি ছেড়ে দিব। ঠিক পরেরটাও আমি এইভাবে করে নিচ্ছি। সো গাইস দেখো, একটা একটা করে আমি এইভাবে গোল করে রাউন্ড শেপে এই স্ন্যাক্সগুলোকে আমি ভেজে নেব। আর এটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অপূর্ব লাগে। তোমরা যদি না করে থাকো অবশ্যই আজকের আমার এই সুজির রেসিপিটা করে বাড়িতে ট্রাই করতে পারো। সো গাইস দেখো, আস্তে আস্তে করে একটা সোনালি কালারও চলে আসছে। মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটা করতে হবে। সো গাইস দেখো, একদম সোনালি কালার হয়েও চলে এসছে। আর সুজির এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব।
আগের স্ন্যাক্সগুলোকে তুলে নিয়েছি, এরপরে বাদবাকি যেগুলো আছে এইভাবে সোনালি করে দেখো গাইস, একদম খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো সুজির স্ন্যাক্স রেসিপিও রেডি। আর আমি এখন আমি সাজিয়ে নিয়েও চলে আসলাম। ভীষণই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তোমরা এটা সকাল, বিকাল, সন্ধে, রাত্রেও তোমরা এটাকে পরিবেশন করতে পারো। তো আমি একটা সুজির স্ন্যাক্স একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। ভেতরটাও কিন্তু পুরোপুরিভাবেও ফ্রাই হয়ে গেছে। ভীষণই ভালো লাগে খেতে। তোমরা মাঝে সাঝে টিফিনের মতো এটাও পরিবেশন করতে পারো। তো সস দিয়ে আমি এখন এই সুজির স্ন্যাক্স রেসিপিটা পরিবেশন করছি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেশি বেশি করে আমার এই চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।